পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের এই ভাপাটা এতই মজা যে সবাই শুক্রবারের পোলাও মাংস বাদ দিয়ে এটাই রান্না করতে বললো। মানে কি একটা মারডালা রেসিপি, মানে খাইলে খালি খাইতেই মন চায়। তো যাই হোক, প্রথমে এখানে পোস্ত দানার সাথে সরিষা আর কয়েকটা কাঁচামরিচ সুন্দর করে একদম মিহি মিহি করে বেটে নিতে হবে, একদমই ঝাঁকানাকা এবং চুংপুং স্টাইলে। তুমি চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারো, কিন্তু ব্লেন্ডারের থেকে পাটাপোতায় বাটাবাটি করলে বেশি জুস হয়। তো যাই হোক, তারপরে এখানে কতগুলো পেঁয়াজ কুচি আগে থেকে করে রেখেছি, সেটাও বেটে নিব। পেঁয়াজ কুচি করে বাটলে কিন্তু বাটাটা অনেক ইজি হয় গাইস, বুদ্ধিটা কত সুন্দর দেখেছো। তো যাই হোক, বাটাটা হয়ে গেলে সবগুলো একসাথে মিক্সচার করতে হবে বন্ধুগণ। তারপর মিক্সচার হয়ে গেলে কতগুলো পুঁইশাক পাতা একদম বড় বড় করে রেখেছি, কেটে আগেই পরিষ্কার করে নিয়েছি, সেটা একদম সুন্দর করে গুচি করে কেটে নিই। আর পুঁইশাকটা ডিপেন্ড করে তুমি কতটুকু চিংড়ি মাছ আজকে ভাপা করবা। তো যাই হোক, আমি এখানে অনেকখানি পুঁইশাক সুন্দর করে গুচি করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে সবগুলো একটা বলের মধ্যে উঠিয়ে নিলাম। তারপর এখন হচ্ছে একটা বল নিলাম, বলের মধ্যে কতগুলো সয়াবিন তেল দিয়ে দিলাম, তুমি চাইলে সরিষার তেলও দিতে পারো। তারপর যে আমি পেঁয়াজ বাটাটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটুখানি ধনিয়া গুঁড়া, একটুখানি জিরা গুঁড়া, একটুখানি লবণ। এখন সুন্দর করে এটা মাখা চাকা করব। অনেকে বলে চিংড়ি মাছে নাকি ধনিয়া জিরা গুঁড়া দিলে ভাল লাগে না, আমার কাছে ভালোই লাগে ভাই, এটা খাইতে আমার কাছে বেশি টেস্ট লাগে। তো যাই হোক, তারপর চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে আবারও মাখা চাকা করবা। চিংড়ি মাছের সাইজগুলো দেখেছো, একদমই মারডালা সাইজ। তো যাই হোক, তারপর এখানে পুঁইশাকটা দিয়ে সুন্দর করে মাখা চাকা করবা। একদমই সুন্দর করে মাখা চাকা করতে করতে পুঁইশাকটাকে একদম দুর্বল বানিয়ে ফেলবা বন্ধুগণ। তো যাই হোক, পুঁইশাকটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। তারপর আমি এখানে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। 10 মিনিট পর আরেকটা বাটি নিলাম, যে বাটিতে আমি হচ্ছে ভাপা দিব। প্রথমে হচ্ছে বাটির মধ্যে সবগুলা ঢেলে দিলাম, তারপর একটু বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তারপর আগে থেকে পানিটা আমি বসিয়ে রেখেছি, এখন সুন্দর করে একদম পানির মধ্যে বসিয়ে রাখলাম একদম 30 থেকে 40 মিনিট পর দেখবেন জিনিসটা কত বেশি সুন্দর হয়। দেখেছেন, একদমই পানিগুলা একদম খেয়ে ফেলেছে একদম ভাপে। তারপর হচ্ছে এখানে হচ্ছে একদম উপর থেকে তেল চলে এসেছে, আর কালারটা এত বেশি মারাত্মক হয়েছে সেটা তো দেখতে পারতেছেন, একদম লুকিং লাইক এ ওয়াও। আর এই ঝোলটা যে এত মজা, আমি জাস্ট হচ্ছে ফিদা বোঝো না। শুক্রবারের গরুর মাংস বাদ দিয়ে, পোলাও বাদ দিয়ে কেউ এটা খায়, তাহলে এটা কত বেশি মজা হয়। তো যাই হোক, আমি আর হচ্ছে সহ্য করতে পারতেছি না, আমি তাড়াতাড়ি নিয়ে একদম সাথে প্লেটে ভাত নিয়ে বসে পড়লাম। এবং কি প্রথমে আমি হচ্ছে এমনিতে একটু মাখা চাকা করে খাইলাম। ও কি যে টেস্টিং গো। তো যাই হোক, চিংড়িটাও একটু সুন্দর করে ভেঙে একদম লোকমার মধ্যে একদম দিয়ে দিলাম, দিয়ে একদম মুখের মধ্যে টুস করে ঢুকিয়ে দিলাম। আহা কি স্বাদ। তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা। এটা লেবু দিয়ে খেতে আরো বেশি মারাত্মক লেভেলের লাগতেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবা না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।